সবাইকে স্বাগতম। আমাদের সংসার নাটকের ১৪তম পর্ব দেখে আমরা সবাই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। বিশেষ করে দাদির সেই একা হয়ে যাওয়া আর শখের চোখের পানি আমাদের সবার মন ছুঁয়ে গেছে। কিন্তু আসল খেলা তো শুরু হবে এখন, যখন এই বিশাল পরিবার আবার ঢাকায় পৌঁছাবে। চলুন দেখে নিই ১৫তম পর্বে কি হতে পারে। ঢাকায় ফেরার পর বড় ভাই শিশিরের স্ত্রী নরিনের রূপ হবে আরও ভয়ঙ্কর। ১৪তম পর্বে আমরা দেখেছি সে তার বাবার বাড়ির অহংকার এবং বংশীয় আভিজাত্য নিয়ে কতটা আক্রমণাত্মক। ১৫তম পর্বে দেখা যেতে পারে সে শখকে বাড়িতে টিকতে না দেওয়ার জন্য নতুন কোনো ফন্দি আঁটছে। শখকে গরিব ও ছোটলোক বলে অপমান করা তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়াবে। আলিফ এবং শখ এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। আলিফ কথা দিয়েছে সে শখকে আগলে রাখবে, কিন্তু ঢাকার ব্যস্ত জীবন আর পরিবারের চাপে সে কতটা সফল হবে। ১৫তম পর্বে আমরা দেখতে পারি শখের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে পরিবারে বড় ধরনের অশান্তি শুরু হয়েছে। শিশির ভাই কি তার পুরুষত্ব বজায় রেখে ছোট ভাইয়ের পাশে দাঁড়াতে পারবে, নাকি আগের মতোই নরিনের কথায় চলবে? অনুর সাথে চন্দার সম্পর্ক এবং তাকে কক্সবাজার পাঠিয়ে দেওয়ার বিষয়টি এখনও রহস্যাবৃত। ১৫তম পর্বে চন্দার আবার ফিরে আসার সম্ভাবনা আছে। অনুর সেই গান শোনার অভ্যাস আর তার অদ্ভুত জীবনযাপন নাটকে নতুন কোনো রহস্য বা হাস্যরসের জন্ম দেবে কিনা তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। মেজ কাকু তার অসুস্থতা আর টাকার সমস্যা নিয়ে বেশ চাপে আছেন। তার একমাত্র মেয়ে শখের ভবিষ্যৎ নিয়ে তিনি কতটা লড়তে পারবেন? ঢাকার বাড়িতে কি তাকেও নতুন করে অপমানের শিকার হতে হবে? মোট কথা ১৫তম পর্ব হতে যাচ্ছে অত্যন্ত নাটকীয়। একদিকে থাকবে নরিনের ষড়যন্ত্র, অন্যদিকে শখ ও আলিফের টিকে থাকার লড়াই। আর মা একা গ্রামে পড়ে থাকলেও তার দোয়া ও দুশ্চিন্তা এই সংসারকে কতটা বেঁধে রাখতে পারে সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয়, শখ কি পারবে তার পড়াশোনা শেষ করতে, নাকি পরিবারের ষড়যন্ত্রে ভেঙে যাবে আলিফ শখের এই সম্পর্ক? আপনার মতামত কমেন্টে জানান।